বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকায়েষু সর্বদা। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 22শে জুন 2025 আজকের বার হচ্ছে রবিবার। জেনে নিব আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। প্রত্যেক রাশির ক্ষেত্রে গ্রহগতির কিরূপ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং তার প্রভাব কতটা আপনাদের রাশিচক্রে পড়তে চলেছে, শুভ রত্ন, শুভ সংখ্যা এবং শুভ রঙের ব্যাপারেও বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই ভিডিওটি শুরুতে আজকের দিনের পঞ্চাঙ্গের সম্পর্কে আলোচনা করে নেব। আজকের দিনের তিথি হচ্ছে দ্বাদশী। আজকের দিনের নক্ষত্র হলো ভরণী নক্ষত্র। আজকের দিনের করণ হচ্ছে কৌলব। তারপরেই শুরু হচ্ছে তৈতিল। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে সুকর্মা। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:23:49। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7:22:02। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মেষ, অর্থাৎ আজ চন্দ্র মেষ রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 9:52:59। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 6:11:59। আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে আজকের দিনে আলোচনা করব। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:11:34 থেকে দুপুর 12:10:15 পর্যন্ত। বন্ধুগণ, আপনাদের জন্য এই নির্দিষ্ট শুভ সময় কিন্তু যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রার জন্য নির্দিষ্ট সময় ধার্য করা রয়েছে এবং প্রত্যেক রাশি সাপেক্ষে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নির্দিষ্ট করে শুভ সময় কিন্তু ধার্য করা রয়েছে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত অর্থাৎ অশুভ মুহূর্ত হচ্ছে বিকেল 3:18:20 থেকে বিকেল 4:25:36 পর্যন্ত। আপনারা এই অশুভ সময়ে যে কোনো শুভ কাজ করার থেকে নিজেদের যতটা পারবেন বিরত রাখবার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক ফল দিবে। তো বন্ধুগণ, এবার আমরা জেনে নেব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে বন্ধুরা, অভিনয়ের জগতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটা খুবই ভালো হতে চলেছে। তবে রাতের দিকটায় অতিরিক্ত কাজের চাপ থাকতে পারে, অডিশন দিতে গিয়ে আজ কিছু ঝামেলা অশান্তি হতে পারে। সকালের দিকে পেটের ব্যথায় কিছু কষ্ট পেতে পারেন, কেনাকাটার জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু আত্মীয় স্বজনদের বাড়িতে আসা যাওয়া লেগে থাকতে পারে। কোনো মাঙ্গলিক বিষয়ে কাজকর্ম কিংবা কোনো শুভ অনুষ্ঠান করতে চাইলে করতে পারেন। সেদিক থেকে দিনটা কিন্তু বেশ ভালো রয়েছে। ব্যবসার কাজে আনন্দ পাবে, বিবাহের যোগাযোগ আসতে পারে। দুপুরের পরে একটু সাবধানে থাকুন, বিপদ ঘটতে পারে। তার পাশাপাশি দম্পতিদের জন্য আজকের দিনটা বেশ ভালো রয়েছে। আজ কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে বেশ ভাব ভালোবাসা বজায় থাকবে। সন্তান সন্ততিদের ভবিষ্যৎ নিয়ে আজ সমস্ত রকম দুশ্চিন্তার অবসান ঘটবে। তার পাশাপাশি আর্থিক সুবিধা প্রাপ্তির যোগ রয়েছে। সামাজিক সুনাম লাভ হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, বাড়তি খরচের জন্য বিকেলের দিকটায় কিছু দুশ্চিন্তা বাড়তে পারে। চাকুরি স্থানে বাড়তি আয় হতে পারে। তবে যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন কিংবা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের জন্য দিনটা চাপের হতে চলেছে। আপনাদের ভবিষ্যতের জন্য যে অর্থ পুঁজিটা ছিল সেটা ব্যবসার জন্য আজ ভেঙে যেতে পারে। তবে অন্যের কথায় বেশি প্রভাবিত হবেন না, অন্যের কথায় বেশি কান দিয়ে আজ কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, নচেত কিন্তু পরবর্তী সময় তার জন্য অনুশোচনা বাড়তে পারে। গৃহের সুখ শান্তি বজায় রাখতে চাইলে চেষ্টা করুন মৌন থাকতে, না হলে
হলে সামান্য কথার থেকে আজ কিন্তু বড়সড় গন্ডগোল হতে পারে। ভাই বোনেদের সঙ্গে আজ অনেক প্রবলেম তৈরি হতে পারে। আইনি সমস্যায় আজ কিছুটা ভোগান্তি বাড়তে পারে। আজ দামি কোনো জিনিস কিনতে গিয়ে অনেক অর্থের অপচয় হতে পারে কিংবা ঠকে যেতে পারেন। আপনার যারা প্রত্যাহিক লটারি কাটেন কিংবা জুয়া টিকির সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। বন্ধুরা, আজ বন্ধু বান্ধবদের সঙ্গে অযথা সময় নষ্ট করলে পরবর্তী সময়ে গিয়ে গুরুত্বপূর্ণ কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। তাই চেষ্টা করুন সমস্ত জরুরি কাজ সময়মাফিক করে ফেলতে। নৃত্যশিল্পীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। অনেক জায়গায় স্টেজ শোর জন্য ডাক আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, হঠাৎ মাত্রই আজ আপনাদের গানের জন্য সুপরিচিতি বাড়তে পারে। তার পাশাপাশি সামাজিক প্রেক্ষাপটে আপনাদের ফলোয়ার্স বাড়তে পারে। তার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের বড় কিছু অ্যাচিভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আজ কম্পিউটার কিংবা ইলেকট্রিক ডিভাইস খারাপ হওয়ার জন্য কিছু অর্থ খরচ হতে পারে। আজ অনেক রকম ঝামেলায় হ্যারাসমেন্ট হতে হবে। তার পাশাপাশি পথে ঘাটে ট্রাফিক জ্যাম কিংবা প্রতিনিয়ত কোথাও না কোথাও কাজের জন্য যাত্রা করতে গিয়ে আজ অনেক রকম ঝামেলা অশান্তির মধ্য দিয়ে যাবেন। তবে নিজেদের মাথাটিকে সর্বদা শান্ত রাখার চেষ্টা করুন এবং বুঝে শুনে বুদ্ধি কাটিয়ে চলবার চেষ্টা করুন। সামান্য ভুল ত্রুটির কারণে আজ বড় কোনো মাসুল দিতে হতে পারে। আপনারা যারা বহুদিন ধরে আইনগত সমস্যায় জর্জরিত হচ্ছিলেন, আপনাদের জন্য দিনটা মোটামুটি ভালো হতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে আজ কিছুটা চিন্তা বাড়তে পারে। অতিরিক্ত খাবার দাবার গ্রহণের ফলে বদহজম, গ্যাস, অম্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বহুদিন ধরে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন, তাদের জন্য আজ কিন্তু অনেকটা অর্থ খরচ হতে চলেছে। তার পাশাপাশি অনেক দূর দূরান্তে কোথাও যাত্রা করতে হতে পারে, অনেক হয়রানির শিকার হতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো রয়েছে, তবে বায়ুপথে ভ্রমণ না করাটাই ভালো হবে এবং পরিবারের অর্থাৎ আপনার স্ত্রীর সঙ্গে আজ ভ্রমণ করলে লাভবান হবেন। বন্ধুরা, আজ পাওনা টাকা আদায় হতে পারে। তার পাশাপাশি ঋণ পরিশোধ করার জন্য আজকের দিনটা বেশ ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 18, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:38:40 থেকে সকাল 10:17:32 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বাবা ভোলানাথের জয় লিখতে ভুল করবেন না। বাবা ভোলানাথের আশীর্বাদে সমস্ত ক্ষেত্রে লাভবান হবেন এবং সব ক্ষেত্রে আজ সাহসের সঙ্গে কাজ করতে উদ্যমী হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, শিক্ষকদের জন্য বেশ ভালো সুখবর আসতে চলেছে। প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে। গৃহের চাপে আজ কিন্তু প্রেমে ফাটল ধরতে পারে এবং আপনাদের সম্পর্কে আজ তিক্ততা দেখা দিতে পারে। তৃতীয় কোনো ব্যক্তির জন্য আজ কিন্তু সম্পর্কে চিড় ধরতে পারে। অতীতের কোনো ঘটনাকে কেন্দ্র করে প্রেমে অশান্তি, বিরহ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, তবে আপনাদের সহকর্মীর দ্বারা কিছু সমস্যা হতে পারে, তাই সেদিকটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। সর্বদা বসের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করুন, বসের অনুগত থাকার চেষ্টা করুন। যারা সরকারি চাকরিজীবী রয়েছেন, আপনাদের জন্য দিনটা বেশ ভালো হতে চলেছে। পদোন্নতির যোগ রয়েছে, বেতন বৃদ্ধি পাবে, তার পাশাপাশি সাইড ইনকাম টুকিটাকি হবে। যারা হস্তশিল্প, কুটির শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য দিনটা খুব চাপের হতে চলেছে। আজ বড় কোনো অর্ডার পেতে পারেন, তবে ডেলিভারি করা নিয়ে চিন্তা হতে পারে। তার পাশাপাশি যারা টেলারিংয়ের কাজকর্ম করেন, তাদের জন্য আজ দিনটা বেশ শুভপ্রদ রয়েছে। ড্রয়িং কিংবা আর্ট কম্পিটিশনে আজ কিন্তু বেশ লাভবান হবেন এবং সম্মান বৃদ্ধি পাবে।
বন্ধুরা, আজ আপনাদের সন্তানদের পড়াশোনা এবং গবেষণা করার জন্য বিদেশ ভ্রমণ হতে পারে। গৃহে কিছু আর্থিক সমস্যা টুকিটাকি থাকতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য ঘটতে পারে। স্ত্রী সঠিকভাবে গৃহ পরিবেশ হ্যান্ডেল না করতে পারার কারণে কিছু বাকবিতণ্ডা তৈরি হতে পারে। পিতার সঙ্গে আজ কথা কাটাকাটির সমস্যা কিছু দেখা দিতে পারে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। মাতার সঙ্গে খুব ভালো সম্পর্ক বজায় থাকবে। ভাই বোনেদের সঙ্গে একটা মোটামুটি সম্পর্ক বজায় থাকবে, তবে যে কোনো আইনের সমস্যা কিংবা বাইরের সমস্যায় পরিবারের সবার সাহায্য লাভ করতে পারবেন। আত্মীয় স্বজনদের বাড়ি থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আজ আর্থিক সাহায্য পেতে পারেন। বন্ধুরা, স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। আজ কিন্তু থাইরয়েডের সমস্যায় কিছু ভুগতে পারেন। তার পাশাপাশি হার্ট অ্যাটাক, প্রেসার হাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হার্টের প্রবলেমে আজ কিছু জর্জরিত হতে পারেন। সায়েন্টিফিক সম্মত কথা বলার চেষ্টা করুন। অযথা অতিরিক্ত কথা বলবেন না। জায়গা পরিস্থিতি মাথায় রেখে কথা বলার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, ব্যবসা ক্ষেত্রে মোটামুটি দিনটা ভালো রয়েছে, তবে ব্যবসা সংক্রান্ত বিষয়ে আজ অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শ নিতে পারেন, তবে ব্যবসায় আরও উন্নতি হবে। পুরনো কোনো বন্ধু বান্ধবের সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ হতে পারে। নেটওয়ার্ক বিজনেসে সফলতা আসতে পারে। তবে আপনারা যারা বিভিন্ন রকম জিনিসপত্রের প্রোডাকশন করিয়ে থাকেন, প্রেজেন্টেশন দেখান, তাদের জন্য কিন্তু দিনটা মোটামুটি হতে চলেছে। তবে অনেক ক্ষেত্রে আজ কিছুটা অপমানিত হতে পারেন, অসম্মানিত হতে পারেন, তবে সেগুলিকে মনে পুষে রাখলে হবে না। সেগুলি ছেড়ে নিজেকে নিয়ে ভাবতে চেষ্টা করুন এবং আরও কিভাবে সুন্দর করে ডেভেলপমেন্ট করা যায়, কিভাবে প্রেজেন্টেশন আরও সুন্দর করা যায় সেটা নিয়ে ভাবতে পারেন। বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য আজকের দিনটা মোটামুটি ভালো রয়েছে, তবে পড়াশোনায় মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। অযথা ফোন, ল্যাপটপ, কম্পিউটারের প্রতি অ্যাডিকশন আজ আপনার পড়াশোনায় অমনোযোগী করে তুলতে পারে, যার পরবর্তী সময়ে যে কোনো পরীক্ষায় কিন্তু খুব খারাপ রেজাল্ট করতে পারেন। তাই আগের থেকে সতর্ক হওয়ার চেষ্টা করুন। বন্ধুরা, আজ ছোটদের সঙ্গে বেশ আনন্দ হই হুল্লোড়ে মেতে থাকবেন। বাড়ির ছোটদের একটু গাইড করার প্রয়োজন রয়েছে, নচেত আপনারা কিন্তু আজ বাচ্চাদের কোনো কাজের জন্য অসম্মানিত হতে পারেন। গৃহে কোনো শুভ অনুষ্ঠান করতে চাইলে আগে আপনার আরাধ্য দেবতার পুজো পাঠ করে তারপর করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। পাওনা টাকা আদায় করতে গিয়ে কোনো লজ্জাস্কর পরিস্থিতিতে পড়তে পারেন, তাই চেষ্টা করুন পাওনা টাকা আদায়ের জন্য তাগদা দিতে এবং সঠিক পরিকল্পনা করে তারপর অগ্রসর হতে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 50, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয়, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। ভোলানাথের কৃপায় আজ আপনাদের সমস্ত রকম বাধা বিঘ্ন দূর হবে। সব ভয় কাটিয়ে উঠতে সক্ষম হবেন। সব ক্ষেত্রে সমস্ত পরিস্থিতিতে বুদ্ধিকে কাজে লাগিয়ে আজ ভগবানের আশীর্বাদ থাকলে আজ কিন্তু আপনারা উন্নতি সাধন করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমে জানিয়ে রাখি বন্ধুরা, মনের মতন স্থানে বেড়াতে যাওয়ার জন্য মনে বেশ আনন্দ থাকবে, তবে পথে ঘাটে যাত্রা করার সময় সর্বদা ভগবানকে অনুসরণ করে যাত্রা করার চেষ্টা করুন। মিথ্যে বদনাম থেকে সর্বদা সতর্ক থাকবেন। প্রেমে আনন্দ লাভ হতে চলেছে। বাড়তি খরচের জন্য ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে। পার্টনারশিপ ব্যবসায় আজ কিছু লসে রান করতে পারে। শত্রুর কারণে ব্যবসায় কিছু ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। মহাজনদের সঙ্গে বুঝে শুনে আচার আচরণ করুন এবং যুক্তিসম্মত কথা বলুন। হিসাব মাফিক চলবার চেষ্টা করুন। জমির ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটনা ঘটতে পারে। উচ্চশিক্ষার জন্য বাইরে যাত্রা করতে গিয়ে বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। পড়াশোনায় একান্ত মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে, নচেত আজ কিন্তু যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় মোটামুটি ফল করতে পারেন।
বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে আজ ঠকাতে পারে। আজ কাউকে অতিরিক্ত বিশ্বাস করলে ঠকে যেতে পারেন। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে কিছু অশান্তি হতে পারে। উচ্চ পদের কোনো চাকরিজীবীর সঙ্গে আজ আপনাদের যোগসূত্রে বন্ধুত্ব হতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। লিভারের সমস্যায় ভোগান্তি বাড়তে পারে। থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যায় আজ কিছুটা দুপুরের দিকে ভুগতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, ঋণ পরিশোধ করার জন্য আজ অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে পরামর্শ করে ঋণ পরিশোধ করতে পারেন। তাতে করে ঠকার সম্ভাবনা কম থাকবে। আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন কিংবা জুয়া ঠেকের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য সকালের দিকটায় ভালো সময় রয়েছে। তবে লটারি কাটার সময় খুব বুঝে শুনে কাটার প্রয়োজন রয়েছে। বন্ধুরা, আর নৃত্যশিল্পীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। বিকেলের দিকটায় স্টেজ শো করতে গিয়ে কোথায় ঝামেলা অশান্তিতে পড়তে পারেন। অনেকটা সম্মান নিয়ে টানাটানিও হতে পারে। তাই সমস্ত পরিস্থিতির জন্য নিজেকে আগের থেকে সতর্ক রাখার চেষ্টা করুন। আজ বন্ধু বান্ধবের সঙ্গে দূরে কোথাও ভ্রমণ হতে পারে। আনন্দ অনুষ্ঠানে সামিল হওয়ার যোগ রয়েছে। আপনারা যারা অনলাইন প্ল্যাটফর্মে কোনো চ্যানেল ওপেন করে কাজ করছেন কিংবা ডাটা এন্ট্রি করছেন, বিভিন্ন রকম কাজকর্ম করে থাকেন, আপনাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। আজ আয় উপার্জন বেশ ভালো থাকবে। তবে সর্বদা চেষ্টা করুন পূর্ণ স্নান করে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করতে। তাতে করে সূর্যদেবের কৃপা লাভ করতে সক্ষম হবেন এবং সব ক্ষেত্রে আজ কিন্তু বাধা বিঘ্ন কাটিয়ে উঠতে সক্ষম হবেন। বহিরাগত শত্রুদের কিছুটা দমন করতে সক্ষম হবেন। বন্ধুরা, আজ পথে ঘাটে কোনো যানবাহন নিয়ে যাত্রা করার সময় কিংবা হেঁটে যখন কোথাও যাত্রা করছেন, লাইন পারাপারের সময় খুব সতর্ক থাকবেন। সামান্য ভুলের কারণে আজ বড়সড় কোনো বিপদ ঘটতে পারে। আধ্যাত্মিক বিষয়ে কম বেশি শান্তি থাকবে। তবে ধর্ম বিষয়ক আলোচনায় আজ কিন্তু অনেক বাকবিতণ্ডা তৈরি হতে পারে। গৃহ নির্মাণের জন্য পরিকল্পনা হতে পারে। সহপাঠীগণের দ্বারা আজ বাধাপ্রাপ্ত হতে পারেন পড়াশোনার ক্ষেত্রে। তার পাশাপাশি বন্ধুরা, উঁচু স্থান থেকে পড়ে গিয়ে কোমরে চোট পেতে পারেন এবং আপনার কাছের কোনো মানুষের থেকে আজ কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম জীবনটি মোটামুটি হতে চলেছে। তবে কাউকে যদি আজ প্রপোজ করার কথা ভাবছেন, করতে পারেন। সেদিক থেকে দিনটা বেশ ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 81, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে সবুজ এবং বাদামি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:47:12 থেকে সকাল 11:14 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের কৃপা লাভ করতে সক্ষম হবেন। সূর্যদেবের আশীর্বাদে সমস্ত ক্ষেত্রে আজ কিন্তু কাজ করার কিংবা নিজের প্রতি আত্মবিশ্বাস ফিরে পাবেন। সব ক্ষেত্রে উন্নতি সাধন করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, পরিবারের কনিষ্ঠ সদস্যদের জন্য সংসারে কিছু বিবাদ বাধতে পারে এবং আপনার সম্পত্তির ভাগ বুঝে নেওয়ার জন্য কিছু অশান্তি হতে পারে। আজ প্রাকৃতিক পরিবেশ কিংবা প্রাকৃতিক দুর্যোগের জন্য কিছু সমস্যা জটিল হতে পারে। কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। বাড়িতে কিংবা গৃহে কোনো পশু পাখির জন্য পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিছু বাকবিতণ্ডা হতে পারে। তাই সেদিক থেকে পশু পাখিদের একটু বেঁধে রাখার চেষ্টা করুন কিংবা তাদেরকে একটু সযত্নে রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, পেশাগত ক্ষেত্রে আজ দিনটি অনুকূল থাকবে। তবে সব ক্ষেত্রে বুদ্ধিকে কাজে লাগিয়ে চলবার চেষ্টা করুন এবং অন্যকে সাহায্য করতে গেলে নিজের দিকটা বুঝে শুনে তারপর করবার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, আজ বিদ্যার্থীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। তবে উচ্চশিক্ষার জন্য আজ কিন্তু বিদেশ থেকে ডাক পেতে পারেন। ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ হতে পারে। পড়াশোনার জায়গায় কিংবা যেখানে যেই কলেজে পড়াশোনা করছেন
সেখানে সিনিয়র কারোর সঙ্গে কখনো কোনো ঝামেলায় যাবেন না, নচেত আজ কিন্তু কোনো সমস্যা পড়ে যেতে পারেন, আপনার জীবনহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বিবাদের যোগ লক্ষ্য করা যাচ্ছে, তবে আজ কিন্তু বৃহস্পতি গ্রহের পঞ্চমতম স্থানে আধিপত্যের কারণে মা লক্ষ্মীর প্রভাবটি আপনাদের উপর বেশি মাত্রায় থাকবে, যার ফলে আর্থিক সমস্যা দূর হয়ে যাবে। আর্থিক অসুবিধার থেকে, আর্থিক সমস্যার থেকে পরিত্রাণ পাবেন। কোনো নিকট আত্মীয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে, কৃষিকাজে সাফল্যতা আসবে, পড়াশোনায় সুনাম বৃদ্ধি পাবে। দুপুরের পরে ব্যবসার ব্যাপারে বিশেষ আলোচনার যোগ রয়েছে। ভ্রমণে না যাওয়াটাই ভালো হবে, তবে বহুদিনের পরিকল্পনা আজ ভেস্তে যাওয়ার জন্য মনে কিছুটা কষ্ট হতে পারে। বন্ধুরা, আপনার ব্যক্তিগত সমস্যা আপনার ব্যক্তিগতই রাখার চেষ্টা করুন, কখনোই অন্য কাউকে বিশ্বাস করে বলতে যাবেন না, নচেত পরবর্তী সময়ে কোনো ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। অতিরিক্ত প্রয়োজন ছাড়া কথা বলার জন্য আজ নিজের কিছু ক্ষতি হতে পারে, বাড়তি উপার্জনের যোগ রয়েছে। প্রবাসী বন্ধুদের বাড়ি ফেরার আজ বেশ ভালো সুযোগ হতে চলেছে। তার পাশাপাশি জ্ঞাতি শত্রুতায় আজ কিছু সমস্যায় জর্জরিত হবেন এবং গৃহ স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ প্রমোটিংয়ের বিজনেসে লাভবান হবেন, নতুন করে জমি বাড়ির সম্পত্তি ক্রয় হতে পারে। তার পাশাপাশি গৃহে শৌখিনতা পূরণ করতে গিয়ে কিংবা শৌখিন জিনিসপত্র আনতে গিয়ে কিছু খরচাপাতি হতে পারে, তবে হিসেব করে চলবার আজ কিন্তু ভীষণ রকম প্রয়োজন রয়েছে। বেহিসেবে খরচ করলে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন। বন্ধুরা, আজ সকলের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করুন, তাতে করে আপনাদের সুনাম বৃদ্ধি পাবে। কখনোই কাউকে ইয়ার্কি ঠাট্টা তামাশার সুযোগ নিয়ে কুকথা বলবেন না, নচেত পরবর্তী সময় অনুশোচনায় পড়তে পারেন। জ্যোতিষ চর্চায় লাভবান হবেন। শরীরের কষ্ট আজ বিকেলের দিকটায় বৃদ্ধি পেতে চলেছে, কারোর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বহিরাগত শত্রুর দ্বারা আজ আপনার জীবনে ভালো কোনো কিছু কাজ হতে হতেও আটকে যেতে পারে। সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলার চেষ্টা করুন, প্রত্যাহিক কাজে আজ বাধা পড়তে পারে। যারা পূর্ণ যাত্রা করতে চাইছেন কিংবা তীর্থযাত্রা করতে চাইছেন তাদের জন্য কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। ভ্রমণের ক্ষেত্রে আজ বহুদিনের পরিকল্পনা সফল হতে চলেছে, তবে ভ্রমণের সময় পরিবারের মানুষজনদের সঙ্গে যাত্রা করার চেষ্টা করুন। বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও যাত্রা করলে আজ কিছু খরচাপাতি বাড়তে পারে। ধারালো কোনো অস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় কিছুটা সতর্ক থাকবেন। পথে ঘাটে ড্রাইভ করার সময়, কোনো যানবাহন নিয়ে চলাফেরার সময় কিছুটা হলেও সতর্ক থাকার চেষ্টা করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 23, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 11:32:54 থেকে দুপুর 1:36:00 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী জয় লিখতে ভুল করবেন না। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনে শ্রীবৃদ্ধি ঘটবে, আর্থিক অবস্থার উন্নতি ঘটবে, সব ক্ষেত্রে আজ উন্নতি সাধন করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রাখি, কোনো নিকট বন্ধুর সাহায্যে আজ কিন্তু অনেক বড় কিছু কাজের সাহায্য পেতে চলেছেন, অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা পেতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে তর্ক বিতর্ক ক্ষতি ডেকে আনতে পারে, তাই সেদিক থেকে কখনোই তর্কে বিতর্কে যাবেন না। সমস্ত ক্ষেত্রে এই ধরনের প্রসঙ্গ এড়িয়ে চলবার চেষ্টা করুন। প্রমোটিংয়ের বিজনেসে লাভবান হতে চলেছেন, তবে যৌথ ব্যবসায় হিসাব নিকাশটি বুঝে নেওয়ার চেষ্টা করুন। আজ নিজের সুবিধার জন্যই আপনাকে সর্বদা সতর্ক থাকতে হবে এবং অন্যের সঙ্গে কখনোই প্রতিযোগিতায় লিপ্ত হবেন না। যে কোনো
প্রতিযোগিতা কিংবা অন্যের সঙ্গে নিজেকে কম্পেয়ারের দ্বারা আজ নিজেকে ছোট করে ফেলতে পারেন। কোনো ক্ষেত্রে আজ কিন্তু নিজেকে অসম্মানিত করে ফেলতে পারেন। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকার চেষ্টা করুন। প্রতিবেশীর জন্য সম্মানহানি হতে চলেছে। সেবামূলক কাজে বেশ আনন্দ লাভ হবে। বাড়ির লোকের কাছ থেকে দুঃখ পেতে পারেন। আপন মানুষের দ্বারা আজ বড় সড় কোনো মনে আঘাত পেতে পারেন। বন্ধুদের জন্য কষ্ট বাড়তে পারে। তার পাশাপাশি নতুন করে অনেক বন্ধু আজ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যার্থীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। তবে পড়াশোনার পাশাপাশি আজ ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনার দ্বারা নতুন কিছু অভিনব কিছু ঘটাতে পারেন, সৃষ্টি করতে পারেন, যার ফলে চারিদিকে কিন্তু আপনার নামে সুনাম ছড়িয়ে পড়বে। আপনার ফ্যান ফলোয়ার্স অনেক তৈরি হবে। তার পাশাপাশি উচ্চশিক্ষার জন্য কিন্তু আজ বেশ সুযোগ হতে পারে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা কিংবা বিভিন্ন রকম স্কলারশিপের জন্য পরীক্ষায় আজ সফলতা আসতে চলেছে। বন্ধুরা, আজ পাওনা টাকা আদায় করতে গিয়ে সামান্য ভুলের কারণে হাতছাড়া হতে পারে এবং সঠিক তথ্য প্রমাণ না থাকার কারণে সেই পাওনা টাকা হাতছাড়াও হতে পারে। তার পাশাপাশি আজ বন্ধুদের সঙ্গে অযথা সময় নষ্ট করলে, অতিরিক্ত কথা বললে আজ কিন্তু গুরুত্বপূর্ণ কোনো কাজ আটকে যেতে পারে। তার পাশাপাশি আজ পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করতে পারেন। প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, শুভ কাজে সাফল্য আসবে। যে কোনো বাধা কিংবা যে কোনো প্রতিযোগিতামূলক কাজকর্মে কিংবা চ্যালেঞ্জের মুখোমুখি হলে চেষ্টা করুন সেই সমস্ত অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করতে। সেক্ষেত্রে নিজের প্রতি একটা আত্মবিশ্বাস ফিরে পাবেন এবং সমস্ত কাজে আগ্রহ প্রকাশ করতে সক্ষম হবেন। তার পাশাপাশি আপনার যারা বেরোজগারি রয়েছেন আজ কম বেশি কাজের সুযোগ হতে পারে। তবে আপনার যারা বহুদিন ধরে কাজের জন্য বহু জায়গায় অ্যাপ্লাই করেছেন সেক্ষেত্রে কিন্তু আজ ভালো কোনো প্রতিষ্ঠান থেকে কাজের সুযোগ হতে পারে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য দুপুরের দিকটায় পরিবারের মধ্যে কিংবা আত্মীয় স্বজনদের মধ্যে চেনাশোনার মধ্যেই বিবাহের সম্বন্ধ আসতে পারে। খবরাখবর নিয়ে তারপর এগোনোর চেষ্টা করবেন। স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। আজ বদহজম, গ্যাস এগুলো তো রয়েইছে। তার পাশাপাশি বাতের সমস্যায় কিছু ভোগান্তি বাড়তে পারে। বন্ধুরা, আজ অযথা অন্যের সঙ্গে ঝামেলা অশান্তিতে লিপ্ত হবেন না। নিজের কাজে ফোকাস করার চেষ্টা করুন। তার পাশাপাশি দাম্পত্যের জীবনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। নতুন করে সন্তান সন্ততি নেওয়ার জন্য পরিকল্পনা করতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 92, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9:17:14 থেকে দুপুর 12:00:00 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে যাবেন। শ্রীকৃষ্ণের আশীর্বাদে সমস্ত ক্ষেত্রে আজ কম বেশি আগ্রহের সঙ্গে এগিয়ে যেতে সাহস পাবেন। তার পাশাপাশি গৃহে সুখ শান্তি বজায় থাকবে। দাম্পত্যের জীবন এবং প্রেমের জীবনটি সুখময় হয়ে উঠবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, সকাল থেকে শরীরে জড়তা বাড়তে পারে। শারীরিক অসুস্থতার কারণে আজ গুরুত্বপূর্ণ সমস্ত কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। কাজের ব্যাপারে ব্যাকুলতা বাড়তে পারে। ব্যবসায় শুভ যোগ আসতে চলেছে। রাজনৈতিক লোকেদের জন্য ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে। দন্তরোগের সম্ভাবনা বেশি মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। লোকের কাছে দয়ার পাত্র হতে হবে। বিলাসিতার জন্য খরচা বৃদ্ধি পাবে। স্ত্রীর ব্যাপারে চাপ আসতে পারে।
স্ত্রী আজ পরক্রিয়ায় লিপ্ত থাকার কারণে মানসিক টেনশন থাকবে। পিতার সঙ্গে তর্কে মামলা মোকদ্দমা হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বুদ্ধি লাগিয়ে যে কাজ করবেন তাতে জয়লাভ করতে পারবেন। বন্ধুরা, আজ কখনোই অন্যকে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না, নচেত আজ কিন্তু বাবা ভোলানাথ রুষ্ট হতে পারে। তার পাশাপাশি শেয়ারে বাজার নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে চলেছে। অতিরিক্ত কোনো ব্যবসার জন্য আলোচনা করা যেতে পারে। আইনি কাজে ঝামেলা বাড়তে পারে। কাজের ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। বেরোজগারীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে, কাজের জন্য চেষ্টা করতে পারেন। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে কিছু কলহ বিবাদ তৈরি হতে পারে সন্ধ্যের দিকটায়। মায়ের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। চিকিৎসা সংক্রান্ত কাজে সারাদিন ব্যস্ত থাকবেন। পিতার সঙ্গে ছোটখাটো বিবাদ হতে পারে। বন্ধুর সঙ্গে দূরে কোথাও ভ্রমণে আলোচনা করতে পারেন, তবে কোথাও ঘুরতে যাওয়ার থাকলে চেষ্টা করুন পরিবারের মানুষজনদের সঙ্গে ঘুরতে যেতে। বন্ধুরা, আজ দূরে কোথাও ভ্রমণ করলে স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে। বিদ্যার্থীদের জন্য আজ কিন্তু বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। ভ্রমণের জন্য আজ ইনস্টিটিউট বা পড়াশোনার স্থান থেকে ডাক পেতে পারেন। ভাবনা চিন্তার জন্য কিছু সময় নেওয়ার চেষ্টা করুন, তবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে। ছোটখাটো বিষয়ে মায়ের সঙ্গে অযথা মনোমালিন্য সৃষ্টি হতে পারে সকালের দিকটায়। তার পাশাপাশি গৃহে থাকা কোনো পশু পাখির জন্য আপনি আহত হতে পারেন এবং রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারেন্টের জিনিসপত্রের থেকে সর্বদা দূরত্ব মেনটেন করে চলুন। গৃহে দামি কোনো জিনিস আজ খারাপ হয়ে যাওয়ার জন্য কিছু খরচাপাতি হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, অপরিচিত মানুষের সঙ্গে হঠাৎ মাত্র বন্ধুত্ব গড়ে উঠতে পারে। বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মাধ্যমে আজ আপনাদের পার্সোনালিটি বেশ প্রভাবশালী হয়ে উঠবে। সব ক্ষেত্রে আপনাকে বেশ পরিমার্জিত দেখাবে এবং সবাই আপনার খুব প্রশংসা করবে। আজ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ভালো থাকার কারণে সব ক্ষেত্রে লিডারত্ব প্রমাণ হবে। বন্ধুরা, আজ হঠকারী সিদ্ধান্ত আপনাদের জন্য বিপদ ডেকে আনতে পারে, তাই সর্বদা মাথা ঠান্ডা রেখে চলবার চেষ্টা করুন। কখনোই কোনো বিষয় নিয়ে অতিরিক্ত রাগারাগি করবেন না। তার পাশাপাশি ধারালো অস্ত্রে কাজ করার সময় বাড়তি সতর্কতা মেনে চলুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 72, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 11:11:40 থেকে দুপুর 2:45:00 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বাবা ভোলানাথ জয় লিখতে ভুল করবেন না। ভোলানাথের কৃপায় আপনাদের সমস্ত রকম প্রতিকূল পরিস্থিতিতে ভগবানের আশীর্বাদ এবং সাহায্য প্রাপ্তি করতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? রাজনৈতিক লোকেদের জন্য কিছুটা চিন্তার কারণ দেখা দিতে পারে। বিদ্যার ক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। শরীরের অসুস্থতা থাকলে দ্রুত চিকিৎসা করানোর প্রয়োজন রয়েছে। কখনোই কোনো অসুখ বিসুখকে অবহেলা করবেন না, নচেত পরবর্তী সময়ে অনেক অসুবিধায় পড়তে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, অতিরিক্ত কোনো বিষয় নিয়ে আজ ভাবনা চিন্তা করতে থাকলে প্রেসার হাই হতে পারে, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের কাছ থেকে সম্মান পেতে পারেন। জরুরি কাজ থাকলে সকালের দিকটায় সেরে ফেলার চেষ্টা করুন। প্রেমের ব্যাপারে খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে, নচেত পুরনো ঘা কিন্তু আবারও চাড়া দিয়ে উঠতে পারে। আজ প্রেমে ফাটল ধরতে পারে। ব্যয় বৃদ্ধির কারণে সংসারে আজ কিন্তু কিছু অনটন দেখা দিতে পারে। কর্ম নিয়ে মনে একটু অস্থিরতা থাকবে। নতুন কোনো কাজের জন্য আজ বহু প্রচেষ্টা করতে হবে। পড়াশোনার বিষয়ে কাউকে সাহায্য করতে হলে করতে পারেন। সকালের দিকটা ভালো, বেশ সবার সঙ্গে মিলেমিশে থাকবেন এবং আনন্দের মধ্যে কাটার সম্ভাবনা রয়েছে। সন্তানদের বিষয়ে নজর রাখুন। ছোটখাটো বিষয়ে মায়ের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হতে পারে।
ন্যায্য পাওনা টাকা আদায় করতে গিয়ে আজ কিছু ঝামেলা অশান্তি ফেস করতে হবে। তার পাশাপাশি আজ কিন্তু সেই টাকা পয়সা হাতে নাও পেতে পারেন, যার ফলে পরবর্তী সময়ে কিছুটা বিরক্ত হয়ে পড়তে পারেন। তাই চেষ্টা করুন অন্যকে ভরসা করে আজ কখনোই আপনার গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়িত্ব দিবেন না, নচেত পরবর্তী সময়ে অনুশোচনা বাড়তে পারে। তার পাশাপাশি জ্ঞাতি শত্রুতায় আজ কিছুটা দুশ্চিন্তা হতে পারে। বন্ধুরা, আজ মহার্ঘ ভোজনের জন্য খরচাপাতি বাড়ার সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের কাছ থেকে আজ কিছুটা কাজের ক্ষেত্রে সাহায্য প্রাপ্তি হতে পারে। টিমওয়ার্ক কাজে আজ সফলতা আসতে পারে, তবে বহুদিনের পরিশ্রমের ফল আজ কম বেশি হলেও লাভ করতে পারবেন। মায়ের দিক থেকে কিছু কষ্ট পেতে পারেন, তবে চেষ্টা করুন আজ সেই সমস্ত কষ্ট ভুলে গিয়ে নিজেদের কাজে ফোকাস করতে। বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে। শত্রুর সঙ্গে চুক্তিতে জিততে পারেন। ছোটখাটো শারীরিক ভোগান্তি আজ আপনাকে কষ্টে ফেলতে পারে। আপনারা আগুন এবং কারেন্টের থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। সামান্য ভুলের কারণে বড় কোনো ক্ষতি হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ সঙ্গীত চর্চার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। খেলাধুলায় জেতার সম্ভাবনা রয়েছে। আজ হিসেব করে চলতে হবে, তবে হিসেব করে চলতে গিয়ে স্ত্রীর পছন্দের কিছু না এনে দেওয়ার কারণে কিছু অশান্তি, তুমুল ঝগড়া ঝামেলা হতে পারে। সন্তানদের জন্য পরিকল্পনা আজ সাফল্য পেতে চলেছে। নতুন করে কোনো জীবজন্তুকে ঘরে রাখার জন্য আজ কিছু অশান্তি তৈরি হতে পারে। বন্ধুরা, নৃত্যশিল্পীদের জন্য আজ দিনটা মোটামুটি হতে চলেছে। বিভিন্ন ক্ষেত্রে আজ স্টেজ শোর জন্য ডাক পেতে পারেন। মাতৃস্থানীয় কারুর সঙ্গে ঝামেলা অশান্তি হতে পারে। বন্ধুরা, আজ পরক্রিয়ার জন্য অনেক বড় বিপদে পড়তে পারেন। পুলিশি ঝামেলা কিংবা কিছু সমস্যায় আজ কিন্তু অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকার চেষ্টা করুন। যারা ভ্রমণে যেতে চাইছেন কিংবা কাজের সূত্রে বিদেশে যেতে চাইছেন, তাদের জন্য আজ যাত্রা অশুভ হতে চলেছে, বাধা পড়তে পারে। তাই যাত্রা করার আগে চেষ্টা করুন আপনার আরাধ্য দেবতার পূজা অর্চনা করে তারপর যাত্রা করতে। বন্ধুরা, আজ গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকলে সময় মাফিক কমপ্লিট করুন, নচেত সেই কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটির উপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 90, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং যদি বলা হয় সাদা, শুভ সময় হচ্ছে সকাল 9:10:54 থেকে সকাল 11:27:55 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুল করবেন না। মা লক্ষ্মীর আশীর্বাদে আর্থিক অবস্থার উন্নতি হবে এবং সমস্ত রকম কষ্ট দুঃখ দূর হবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু বাকপটুত্বর জন্য আপনাদের পরিচিতি বাড়তে পারে। আপনাদের অতিরিক্ত এক্সপিরিয়েন্স গ্যাদারের ফলে সেই এক্সপিরিয়েন্সটা সঠিক জায়গায় ব্যবহার না করতে পারার কারণে আজ কিছু অনুশোচনা বাড়তে পারে। উদ্বেগবশত আজ কোনো কাজকর্ম করতে গেলে হঠকারী সিদ্ধান্তের ফলে কিছু ক্ষতি হতে পারে। সন্তানদের জন্য সামাজিক প্রেক্ষাপটে কিছু মান সম্মান বৃদ্ধি পাবে। সন্তানদের কাজকর্মে আজ বেশ গর্ব করার সুযোগ পাবেন। কন্যা সন্তানের জন্য বুক গর্বে ফুলে উঠবে। দুপুরের দিকটায় কিংবা দুপুর নাগাদ স্ত্রীর সঙ্গে গৃহে কিছু অশান্তি তৈরি হতে পারে। গৃহ সঠিকভাবে পরিচালনায় ব্যর্থ হওয়ার কারণে স্ত্রীর সঙ্গে আজ কিছু বাকবিতণ্ডা হতে পারে। সন্ধ্যের দিকটা একটু সমতা বজায় থাকবে। একে অপরের মধ্যে সমস্ত কিছু ভুল বোঝাবুঝি মিটে যাবে। পিতার পরামর্শে ব্যক্তিগতভাবে উন্নতি সাধন করতে পারবেন। পিতার সাহায্যে আজ বহিরাগত শত্রুদের দমন করতে সক্ষম হবেন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজ মোটামুটি সম্পর্ক ভালো থাকবে, তবে কোনো পশু পাখিকে নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। বাইরের লোকের কথায় বেশি কান দিবেন না। নিজের যেটি ঠিক মনে হবে, যেটি করা বাঞ্ছনীয় সেটি করবার চেষ্টা করুন। অযথা অন্যের কথায় বেশি প্রভাবিত হবেন না। ভালো ব্যবহার
আপনার প্রতি অন্যকে আকৃষ্ট করবে। কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আজ ভালো সম্পর্ক গড়ে উঠবে। কর্মক্ষেত্রে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে। তার পাশাপাশি আজ বেতন বৃদ্ধি পাবে। কাজের সূত্রে কোথাও ভ্রমণ হতে পারে। ছোটোখাটো এক্সকারশন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যার্থীদের জন্য দিনটা বেশ ভালো হতে চলেছে। পড়াশোনায় প্রতিভার প্রকাশ ঘটবে। তার পাশাপাশি সৃজনশীল কিংবা ক্রিয়েটিভিটি চিন্তাভাবনা থাকে কিছু আয় উন্নতি বাড়তে পারে। আজ জ্ঞান চর্চার দিকে প্রবণতা বৃদ্ধি পাবে। যারা বিজ্ঞান চর্চা করে থাকছেন কিংবা করেন তাদের জন্য আজ সফলতা আসতে চলেছে। বন্ধুরা, বেরোজগারীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। তবে যারা বহুদিন ধরে কোনো না কোনো কাজের জন্য বহু প্রচেষ্টা করছিলেন, সেক্ষেত্রে কিন্তু আজ কাজের সুবাদে কোথাও যেতে হতে পারে। নতুন করে কোনো কাজের অফার আসতে পারে। দাম্পত্যের জীবনটি মোটামুটি হতে পারে। প্রেমের ক্ষেত্রে কিন্তু বহু রকম জটিল সমস্যা তৈরি হতে পারে, তবে সেটা আপনাকেই কেন্দ্র করে হবে। অতীতের কোনো সমস্যা আজ বর্তমানে যদি টেনে আনেন এবং তাকে নিয়ে অতিরিক্ত ভাবতে থাকেন, তাতে করে বর্তমান পরিস্থিতি কিন্তু ঘেটে যেতে পারে। তাই চেষ্টা করুন বর্তমানটা সুন্দর করতে, অযথা অতীত নিয়ে না ভাবাটাই শ্রেয় হবে। অন্যের উপকার করুন, তাতে করে মনে আনন্দ পাবেন। নিজের থেকে অন্যকে বিপদে ফেলা কিংবা অন্যের ক্ষতি চাওয়ার থেকে নিজেকে বিরত রাখাই বাঞ্ছনীয়। আধ্যাত্মিক বিষয়ে আজ কম বেশি শান্তি থাকবে। প্রশাসনিক কাজে অতিরিক্ত প্রতিবার ঘটাতে গিয়ে বা দেখাতে গিয়ে আজ কিন্তু সমস্যা বাড়তে পারে। গৃহের কোনো জিনিসপত্র নিয়ে আজ দৌড়ঝাঁপ বাড়তে পারে। কোনো সমস্যায় জর্জরিত হতে পারেন। অযথা আফওয়া কাজে বা যে কাজ আপনার কাছে জরুরি নয় সেই সমস্ত কাজে সময় আজ অপচয় হতে পারে। ইলেকট্রিক ডিভাইস কিংবা কম্পিউটারে যারা কাজকর্ম করে থাকেন আজ আয় উপার্জন হতে পারে। সাইড ইনকামের সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে আজ কোথাও ভ্রমণ হতে পারে। অনেক পুরনো বন্ধুর সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, মহার্ঘ ভোজনের জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে। প্রশাসনিক কাজে আজ আপনাদের জ্ঞান কিংবা আপনাদের পরামর্শ কারোর প্রয়োজন হতে পারে। তার পাশাপাশি পাওনা টাকা আদায় হওয়ার যোগ রয়েছে। ঋণ নতুন করে কোথাও নিতে চাইলে কিংবা লোনের জন্য যারা বহুদিন ধরে চেষ্টা করছেন, আজ লোন পাস হয়ে যেতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 50, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় হচ্ছে সকাল 10টা বেজে 13 মিনিট 30 সেকেন্ড থেকে দুপুর 2টো বেজে 18 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের আশীর্বাদে আপনাদের মানসিক পরিস্থিতি ঠিক থাকবে। সব ক্ষেত্রে নিজেদের পরিশ্রমকে কাজে লাগিয়ে সফলতা লাভ করতে পারবেন। আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। বহুদিনের কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে আজ কিছুটা হলেও পরিত্রাণ পেতে পারেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, ইচ্ছা পূরণ হয়, আনন্দ লাভ হবে। অভিনেতাদের জন্য দিনটি খুব ভালো সুযোগ নিয়ে আসতে চলেছে। পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হতে পারে। পড়াশোনায় দিনটি স্বাভাবিক থাকবে। গৃহ নির্মাণের জন্য সুযোগ হাতছাড়া হওয়ার কারণে আজ কিছুটা আফসোস হতে পারে। তার পাশাপাশি প্রতিবাদের মনোভাবের জন্য বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হতে পারেন। আজ সত্যের পথ অবলম্বন করলে অনেক কিছু সমস্যায় জর্জরিত হবেন, তবে উন্নতি সাধন করতেও সক্ষম হবেন। আপনার থেকে বয়সে ছোট কারোর জন্য দুশ্চিন্তা হতে পারে এবং আন্ত্রিক জাতীয় রোগে আজ ভোগান্তি কিছু বাড়তে পারে। মাথার যন্ত্রণা তার পাশাপাশি কম বেশি থাকবে। কোনো সমস্যার সমাধান না হওয়ার কারণে আজ কিছুটা মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। অপরের উপকার করতে গিয়ে কিছু বিপদ বাড়তে পারে। আপনার পছন্দের কিংবা প্রিয় কোনো বস্তু আজ নষ্ট হয়ে যেতে পারে, যার ফলে কিন্তু মনে কষ্ট বৃদ্ধি পাবে। দাম্পত্যের জীবনে সকালের দিকটায় সুখ শান্তি বজায় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবারকে সঠিকভাবে চালনা না করতে পারার কারণে কিংবা টাকা পয়সার সঠিক হিসাব নিকাশ না দেওয়ার দরুন আজ কিছুটা সমস্যা অশান্তি বাড়তে পারে। একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি কথা কাটাকাটির থেকে সমস্যা কিন্তু
কিন্তু তুমুল পর্যায়ে যেতে পারে। তাই সেদিক থেকে চেষ্টা করুন নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নিতে। প্রেমের ক্ষেত্রে দিনটা মোটামুটি ভালো রয়েছে, তবে নিজেদের কাজের পাশাপাশি প্রেমেও সময় দেওয়ার চেষ্টা করুন। জীবনসঙ্গীকে ছোটখাটো কোনো উপহার দিলে আজ খুশি খুশি ভাব বজায় থাকবে, রোমান্টিকতা বজায় থাকবে। ভ্রমণের জন্য দিনটা খুব বিপজ্জনক হতে চলেছে। একান্ত কোথাও ভ্রমণ করার ইচ্ছা থাকলে আজ কাছে পিঠে কোথাও ভ্রমণে যেতে পারেন। দূরে কোথাও ভ্রমণ না করাটাই আপনাদের জন্য ভালো হবে। আজ মধুর ভাষণের জন্য অনেকের কাছে প্রিয় হয়ে উঠবেন। তার পাশাপাশি বন্ধুরা, প্রশাসনিক কাজে লাভবান হতে চলেছেন। রাজনৈতিক বিষয়ে আজ অতিরিক্ত কথাবার্তায় আপনাদের সম্মান নষ্ট হতে পারে। বন্ধুরা, সামাজিক কাজকর্মের প্রতি আজ মনোযোগ বৃদ্ধি পাবে। সামাজিক কাজকর্মের প্রতি মোটামুটি আগ্রহ থাকবে। ছোটখাটো কোনো কাজকে অবহেলা করলে আজ কিন্তু সময় নষ্ট হতে পারে এবং সেই কাজটি পেন্ডিং পড়ে থাকতে পারে। তাই চেষ্টা করুন সমস্ত কাজ একটা রুটিন অনুযায়ী আজ কিন্তু করে ফেলতে। যারা পাওনা টাকা আদায়ের জন্য বহুদিন ধরে প্রয়াস করছেন, আদায় করতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু আজ কম বেশি সুযোগ হতে পারে। তবে নিজেদের গোপন কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না, নচেত আপনার সেই সমস্ত কথা আজ কিন্তু সবার কাছে ছড়িয়ে পড়তে পারে, যেটা কিন্তু আপনার জন্য অসম্মানজনক। তার পাশাপাশি বন্ধুরা, অনলাইন প্ল্যাটফর্মে আজ নতুন করে অনেক বন্ধু গড়ে উঠতে পারে। তবে ফ্রড জালিয়াতি কেসের থেকে দূরত্ব বজায় রেখে চলুন। পুরো ফ্রড কেসে আজ জড়িয়ে পড়লে কিন্তু অযথা টাকা নষ্ট হতে পারে। বন্ধুরা, আজ শেয়ারে অর্থলগ্নি চিন্তা বাড়াতে পারে। ব্যবসায় কিছুটা মন্দা দেখা দিতে পারে। যৌথ ব্যবসায় আজ হিসাব নিকাশে গোলযোগ দেখা দিতে পারে। ব্যবসা আলাদা করে নেওয়ার মতন সিদ্ধান্ত নিতে হতে পারে। বিকেলের দিকটায় লক্ষ্মীশ্রী বৃদ্ধি ঘটবে। ব্যবসায় কিছুটা উন্নতি সাধন হবে। বন্ধুরা, যারা কাঁচামালের ব্যবসা করেন কিংবা প্রমোটিং এর বিজনেস করছেন, তাদের জন্য আজ কিছু সমস্যা হতে পারে। আয়ের তুলনায় ব্যবসায় কিন্তু ব্যয়টা বেশি মাত্রায় দেখা যাচ্ছে। সঠিক ক্লায়েন্ট না পাওয়ার কারণে আজ নিজেদের পছন্দসই জিনিসের উপর সেই অনুযায়ী মুনাফা বৃদ্ধি করতে পারবেন না। বন্ধুরা, আজ কম বেশি আধ্যাত্মিক বিষয়ে শান্তি থাকবে। ধর্ম বিষয়ক আলোচনায় আজ কিন্তু সবার কেন্দ্রবিন্দু আপনি হয়ে উঠবেন। আপনার ব্যক্তিত্বে বিকাশ ঘটবে এবং ড্রেসিং সেন্স খুব ভালো থাকার কারণে সবাইকে কিন্তু আপনার দিকে আকৃষ্ট করতে সক্ষম হবেন। স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার কিছুটা প্রয়োজন রয়েছে। দুরারোগ্য ব্যাধির সঠিক চিকিৎসা না হওয়ার কারণে হিতে বিপরীত হতে পারে। যারা সুগার কিংবা হার্টের রোগী রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ কোনো কারণে হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই চেষ্টা করুন স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে। প্রত্যেক দিন সকালে প্রাতঃভ্রমণ যেতে এবং যোগাসন করতে, তাতে করে স্বাস্থ্য কিছুটা ভালো থাকবে। ডায়েট চার্ট কন্ট্রোল করে চলাটাই আপনাদের জন্য বেস্ট হবে। বন্ধুরা, সব কাজে আপনার ফুল অ্যাটেনশন দিয়ে করবার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। সব ক্ষেত্রে উন্নতি সাধন করতে সাহায্য করবে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 70, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল এবং সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:54:30 থেকে সকাল 11:55:59 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় গণেশায় জয় লিখে যাবেন। গণেশ ঠাকুরের আশীর্বাদে আপনাদের বুদ্ধির উন্নতি হবে এবং বুদ্ধির বিকাশ ঘটার মাধ্যমে আপনাদের আয় উপার্জন এবং সর্বক্ষেত্রে বুদ্ধিকে কাজে লাগিয়ে চলতে সক্ষম হবেন। বহিরাগত শত্রুদের দমিয়ে রাখতে সক্ষম হবেন। সব ক্ষেত্রে আজ উন্নতি করতে সক্ষম হবেন। এরপরেই আমরা জেনে নিব মকর রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রাখি। সকালের দিকটায় ভালো কোনো সুখবর আসতে পারে কিংবা বাড়ির থেকে কোনো সুখবর পেতে পারেন, যার ফলে কিছুটা হলেও সকালের দিকটায় মানসিক শান্তি বজায় থাকবে, মানসিক স্থিতি ভালো থাকবে। তবে কিছু মেডিটেশন করার চেষ্টা করুন, যোগাসন করুন, শরীরচর্চা করুন, তাতে করে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মনও সুস্থ থাকবে। সারাদিনটাই আজ কিন্তু কিছুটা হলেও আধ্যাত্মিক বিষয়ে শান্তি লাভ হবে। ভগবানের সান্নিধ্যে ভালো কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। সামাজিক কাজের প্রতি
আজ আগ্রহ বৃদ্ধি পাবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোনো দুস্থ, দরিদ্র, গরিব কোনো মানুষকে দেখলে কিছু খাবার, বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন, কিংবা কোনো বৃদ্ধাশ্রম, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা প্রতিবন্ধী যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাতে কিছু অর্থ দিয়ে সাহায্য করতে পারেন। তার পাশাপাশি ভ্রমণের জন্য দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। আপনারা যারা কিছুদিন ধরে ভ্রমণের জন্য পরিকল্পনা করছেন কিংবা আগের থেকেই ভ্রমণের পরিকল্পনা করে রেখেছেন, কোথাও যদি ভ্রমণে যেতে চাইছেন যেতে পারেন। তবে স্ত্রী সন্তানকে নিয়ে ভ্রমণে গেলে আজ কিছুটা আনন্দ বেশি হবে, সংসারের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, স্ত্রীর সঙ্গে আপনাদের সম্পর্ক আরও দীর্ঘায়ু হবে। যারা বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন কিংবা সম্পর্কে ফাটল ধরে গেছে, ডিভোর্স ফাইল হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আজ তেমন কোনো ভালো সম্পর্ক গড়ে উঠবে না। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন প্রতিবেশীদের সঙ্গে অতিরিক্ত ঝামেলা শান্তিতে না যেতে। যতটা পারেন সমস্ত রকম ঝামেলা শান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। তার পাশাপাশি প্রেম জীবনটা কিন্তু বেশ সুন্দর হতে চলেছে, সফলতা পেতে চলেছেন। পরিবারের প্রেমের সম্পর্কে জেনেন যে কিছু সমস্যা তৈরি হতে পারে, তবে আজ কিন্তু সামাজিকভাবে সম্পর্ক পরিণতি পেতে চলেছে। বন্ধুরা, কখনোই কোনো কাজ এমন করবেন না যার জন্য সামাজিকভাবে কিছু মান সম্মান নষ্ট হয়। তাই সেদিকটাই কিছুটা সর্বদা সমস্ত কাজে ভাবনা চিন্তা করে করবার চেষ্টা করবেন। তার পাশাপাশি গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন। আজ গৃহ নির্মাণ করতে চাইলে তার শুরুও করতে পারেন। লটারিতে তেমন কোনো অর্থপ্রাপ্তি হবে না, তবে যৌথ বিজনেসে কিন্তু আজ লাভবান হবেন। আজ জামা কাপড়ের ব্যবসায় প্রচুর পরিমাণে উন্নতি রয়েছে, তিনটি দিক থেকে শুভপ্রদ রয়েছে। তবে খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রে আজ কিছু অর্থ ভুল কাজে সেই অর্থ নষ্ট করে ফেলার জন্য কিংবা সেই কাজে অর্থ ইনভেস্ট করে ফেলার কারণে ব্যবসায় কিন্তু কিছুটা অনটন লক্ষ্য করতে পারবেন। তাই চেষ্টা করুন ব্যবসার খাতিরেও কিছু পুঁজি রাখতে। পাশাপাশি আপনারা যারা নতুন কোনো ব্যবসা ওপেনিং করতে চাইছেন করতে পারেন, দিনটি দিক থেকে বেশ শুভ রয়েছে। নতুন করে কোনো ব্যবসার পরিকল্পনা করতে হলে পিতার সঙ্গে কিংবা অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে পরিকল্পনা করতে পারেন। আইনি সমস্যায় যারা দীর্ঘদিন যাবৎ ভুগছিলেন তাদের ক্ষেত্রে দিনটি ভালো হতে চলেছে। ড্রাইভার কিংবা শ্রমিকদের ক্ষেত্রে আজকের দিনটা খুবই কঠোর পরিশ্রমের মাধ্যমে কাটবে। বিভিন্ন রকম শারীরিক পরিশ্রমের পাশাপাশি আজ কিন্তু আপনাদের শারীরিক দুর্বলতাও ফুটে উঠতে পারে। আজ আপনাদের পরিশ্রমের তুলনায় আয় কিন্তু কম হতে চলেছে, তবে মনে কিছুটা কষ্ট রাখবেন না। সবসময় অল্প ইনকামেও খুশি থাকার চেষ্টা করুন, তাতে করে কিন্তু মনও ভালো থাকবে। স্বাস্থ্য যতই দুর্বল হয়ে পড়ুক না কেন, বাইরের থেকে সবসময় আপনাকে ফুটফুটে দেখাবে। তাই সেদিক থেকে নিজেকে বিশেষ করে ভালো দেখানোর জন্য কিংবা হাসি খুশি দেখানোর জন্য এটা করতে পারেন। বন্ধুরা, যারা নৃত্যশিল্পী রয়েছেন আজ কিন্তু নিজেদের নাচেই কোথাও কোনো পারফরমেন্সে ভুল থাকার কারণে আপনাদের কিছু সম্মানহানি হতে পারে। খেলাধুলা নিয়ে আজ অনেকটা আগ্রহের কারণে কিছুটা সম্মান বৃদ্ধি পেতে চলেছে। তার পাশাপাশি সঙ্গীত চর্চায় সফলতা আসতে চলেছে। বন্ধুরা, যারা শিক্ষক রয়েছেন তাদের ক্ষেত্রে আজ দায়িত্ব অতিরিক্ত মাত্রায় সামলাতে হবে। আপনাদের যে সমস্ত স্টুডেন্ট রয়েছেন তাদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। বিভিন্ন রকম পড়াশোনার প্রতি বেশ মনোযোগ বৃদ্ধি পাবে। পাশাপাশি অবলা প্রাণীদের প্রতি একটা মানবিকতার খাতিরে আজ কিন্তু অনেক ভালোবাসা এবং তাদের অসুস্থতার জন্য আপনি তাদের যেভাবে ট্রিটমেন্ট করবেন সেটার জন্য কিন্তু অনেক মানুষই আপনার এই দয়ালু মনোভাবের জন্য বিশেষ সম্মান প্রদর্শন করবে। আপনার কাজকর্মী অন্য মানুষদের আকৃষ্ট করবে আপনার দিকে, আপনাকে অনুসরণ করে চলবার চেষ্টা করবে। ওভারঅল আজকের দিনটা কিন্তু বিশেষ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 36, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং যদি বলা হয় বন্ধুরা সাদা, শুভ সময় হচ্ছে সকাল 9:47 থেকে দুপুর 1:17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শিব শম্ভু লিখে যাবেন, যাতে করে ভোলানাথের কৃপায় আপনাদের এই উদার মনোভাব যেন আপনার কখনোই কোনো ক্ষতি না ডেকে আনে।
রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে ভ্রমণের দিক থেকে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। পছন্দসই জায়গায় আজ ভ্রমণের সুযোগ হতে পারে। যারা বহুদিন ধরে ভ্রমণের জন্য পরিকল্পনা করছিলেন, আজ কিন্তু সেই পরিকল্পনা সফল হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ জ্যোতিষশাস্ত্রে মনোযোগ বৃদ্ধি পাবে। গবেষণামূলক কাজে কিন্তু আজ আপনাদের প্রতিভার প্রকাশ ঘটবে। সৃজনশীল মনোভাবের জন্য অনেক জায়গায় অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং আপনাদের আশার তুলনায় কিন্তু আর্থিক যোগ ভালো রয়েছে। যারা বিভিন্ন রকম কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, তার পাশাপাশি আরও কোনো কাজের সুযোগ খুঁজছেন কিংবা কাজের জন্য প্রয়াস করছেন, তাদের ক্ষেত্রে দিনটি অত্যন্ত শুভপ্রদ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে সুফল পেতে চলেছেন। পিতার সাহায্যে ব্যবসায় কিন্তু খুব উন্নত হবে। যারা টেলারিংয়ের কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে আয় উপার্জন আজ বৃদ্ধি পেতে চলেছে। ফ্যাশন ডিজাইনিংদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। বিভিন্ন রকম প্রেজেন্টেশনমূলক কথাবার্তার জন্য কিংবা প্রেজেন্টেবল মনোভাবের জন্য আজ বিভিন্ন জায়গায় আপনাদের ব্যবসা রমরমিয়ে চলবে। বন্ধুরা, যারা কুটির শিল্প হস্তশিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, দিনটি খুবই ভালো রয়েছে। বিভিন্ন জায়গা থেকে কাজের অর্ডার আসতে পারে। বড় বড় কোনো ক্লাব কিংবা কোনো অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব আজ আপনার উপর থাকতে পারে। সমস্ত কিছু হিসাব করে চলবার চেষ্টা করুন। অযথা অতিরিক্ত খরচ বাড়াবেন না, তাতে করে ভবিষ্যতে কিন্তু অর্থ সঞ্চয়ে বাধা পড়তে পারে। সারাদিনটা আর আধ্যাত্মিক বিষয়ে শান্তি লাভ হবে। ভগবানের সান্নিধ্যে অনেকভাবেই মনকে শান্ত রাখতে সক্ষম হবেন। কখনই মানুষজন কিন্তু আপনাকে হিংসে করেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বহিরাগত শত্রুরা আপনার ক্ষতি করতে ব্যর্থ হবে। তার পাশাপাশি বিষাক্ত পোকামাকড় কিংবা জীবজন্তুর থেকে সাবধানে থাকার চেষ্টা করুন, নাহলে কিন্তু আজ কোনো অঙ্গহানি হতে পারে। বন্ধুরা, যারা বিভিন্ন রকম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো রয়েছে। বন্ধুরা, আপনারা যারা সঙ্গীত চর্চা কিংবা নৃত্যশিল্পী রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। বড় বড় স্টেজ পারফরমেন্সের জন্য আজ অর্ডার পেতে পারেন কিংবা ডাক পেতে পারেন। সেদিক থেকে কিন্তু দিনটি ভীষণ ভালো রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ নিজেদের পার্সোনাল লাইফে অতিরিক্ত মগ্ন থাকার কারণে কোনো গুরুত্বপূর্ণ কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। স্ত্রীর সঙ্গে আজ সম্পর্ক খুবই খারাপ পরিস্থিতিতে যেতে পারে। ভুল বোঝাবুঝি পারবে। একে অপরের প্রতি আজ কিন্তু হিংসাত্মক মনোভাব থেকে সংসারে অশান্তি বিরাজ করবে। পরক্রিয়ায় জড়িয়ে পড়তে পারেন। পরক্রিয়া কিন্তু আজ আপনাদের কিছু আর্থিক লোকসান বাড়াতে পারে। তার পাশাপাশি শেয়ারে অর্থ লগ্নির ফলে আজ বিভিন্ন রকম আর্থিক দুরবস্থার তৈরি হতে পারে। আপনারা যারা কোথাও কোনো অর্থ লেনদেন করতে চাইছেন, আজকের দিনটা স্থগিত রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। বুঝে শুনে তারপর অর্থকে কাজে লাগানোর চেষ্টা করুন। পাওনা টাকা আদায় করতে গিয়ে কিছু পুলিশি ঝামেলা, অশান্তি ভোগ করতে হবে। বিভিন্ন রকম খারাপ পরিস্থিতি কিংবা খারাপ সিচুয়েশনের সম্মুখীন হতে চলেছেন। তার পাশাপাশি বন্ধুরা, সমস্ত রকম পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। সহনশীল ক্ষমতার জন্য আজ কিন্তু অনেক জায়গায় নিজেকে মানিয়ে নেওয়ার প্রচুর পরিমাণে টেন্ডেন্সি আপনার মধ্যে ফুটে উঠবে। বিশেষ করে জাতিকাদের জন্য এই জিনিসটা কিন্তু খুব ভালো। জাতিকারা কিন্তু এই ব্যবহারের জন্য, এই রকম আচার আচরণের জন্য সবার দৃষ্টিগোচর হবেন। তার পাশাপাশি বিভিন্ন মানুষ কিন্তু আপনার কাজকর্মে, আপনার ব্যক্তিত্বে কম বেশি আগ্রহী হবে। আপনাকে অনুসরণ করে চলবার চেষ্টা করবে। প্রেমের ক্ষেত্রে বিশেষভাবে দিনটি ভালো হতে চলেছে। একে অপরকে কোনো উপহার দিতে পারেন, তাতে করে সম্পর্ক আরও ভালো হবে। বন্ধু বান্ধবের জন্য সম্পর্কে কিছু সমস্যা তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তাই সেগুলি নিজেদের মধ্যে কথা বলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। একে অপরের সঙ্গে কোথাও যদি কাছে পিঠে ভ্রমণে যেতে চান, যেতে পারেন। সেদিকে দিনটি কিন্তু ভীষণ ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা ভীষণ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 4 এবং 8। শুভ দিক হচ্ছে পূর্ব দিক। শুভ রত্ন হচ্ছে মুনস্টোন। শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, দুপুর 12:17:20 থেকে বিকেল 5:05:21 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে আপনাদের ব্যক্তিগত জীবন এবং কর্মক্ষেত্রে সুফল লাভ করতে সক্ষম হন। আর্থিক অবস্থার আরও উন্নতি ঘটে। সমস্ত রকম পরিস্থিতির সঙ্গে নিজেকে যাতে মানিয়ে নিতে পারেন।
রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, ব্যবসা বা অন্য কোনো কাজে বাড়তি বিনিয়োগ না করাটাই শ্রেয় হবে। মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যেতে পারে। পিঠের ব্যথায় কিংবা ঘাড়ের ব্যথায় কষ্ট পেতে হতে পারে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না, যার ফলে মানসিক কষ্ট কিন্তু বাড়তে চলেছে। দাম্পত্যের জীবনটা খুব সুখের হতে চলেছে, তবে স্ত্রীর পরামর্শে কিছুটা টুকিটাকি আয় হতে পারে। বাড়তি কিছু পাওনা আশায় আজ কিন্তু ক্ষতি হওয়ার যোগ রয়েছে। সন্তানদের কাছ থেকে বড়সড় কোনো সাহায্য পেতে পারেন। নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে সঙ্গে বাড়তি উপার্জনেরও কম বেশি সম্ভাবনা রয়েছে। রাগ বা জেদ বৃদ্ধি পেতে পারে, যার ফলে আজ কিন্তু আপনাদের সমস্ত কাজই পণ্ড হতে পারে। তাই নিজেদের রাগ এবং জেদকে কন্ট্রোল করার প্রয়োজন রয়েছে। নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় করতে চাইলে করতে পারেন, তবে বুঝে শুনে আইনজীবীর পরামর্শ নিয়ে করতে পারেন। তাতে করে কিন্তু সমস্যা কিংবা ঠকে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। দাম্পত্যের জীবনে যেরকম উন্নতি লক্ষ্য করতে পারবেন, সেরকম প্রেমিক জীবনেও কম বেশি রোমান্টিক ভাব বজায় থাকবে। তবে অতিরিক্ত চাহিদার কারণে আজ কিছুটা সামাজিকভাবে অসম্মানিত হতে পারেন। তাই সমস্ত রকম চাহিদাকে একটু দূরে রাখার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ সব কাজে খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে। সামান্য ভুলে বড়সড় ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় কম বেশি শান্তি পাবেন। ভ্রমণে অযথা হয়রানি হতে পারেন। পাওনা আদায় কিছুটা বেগ পেতে হবে। রাজনৈতিক সমস্যা আজ জর্জরিত হতে চলেছেন। সামান্য কথায় বাড়িতে বড়সড় বিবাদ হতে পারে। সম্পর্কে ভাঙন ধরতে পারে। ভালো সম্পর্কে অশান্তি জটিলতা তৈরি হতে পারে। আত্মীয় স্বজনদের সঙ্গে আজ কথা কাটাকাটিকে কেন্দ্র করে গৃহে কিন্তু পিতামাতা আপনাকে ভুল বুঝতে পারে। তাই চেষ্টা করুন যুক্তিসম্মত কথা বলতে এবং ধৈর্য সহকারে সমস্ত বিষয় পর্যালোচনা করতে। গৃহে যদি কোনো পূজার্চনা করতে চাইছেন, শুভ কোনো অনুষ্ঠান করতে চাইছেন, করতে পারেন। বাড়ির ছোটদের আজ একটু নজরে রাখার প্রয়োজন রয়েছে। জল এবং কারেন্টের থেকে নজের আজ ছোটোখাটো বিপদ ঘটতে পারে। বাড়ির বয়োজ্যেষ্ঠ শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে, তাই চেষ্টা করুন তাদের দিকেও কিছুটা খেয়াল রাখতে। ঋণ পরিশোধ করার জন্য মোটামুটি সুযোগ আসতে পারে, তবে বহুদিন ধরে ঋণের বোঝা কাঁধের উপর থাকার কারণে কিছুটা দুশ্চিন্তা থাকবে। নতুন করে কোথাও ঋণ করার থেকে নিজেকে বিরত রাখুন, নচেত আর্থিক অবস্থা কিন্তু খুব খারাপ হাল হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ পুরনো কোনো বন্ধু বান্ধবের সঙ্গে বহুদিন পরে দেখা হওয়ার দরুন মনে আনন্দ থাকবে, খুশি থাকবে। বন্ধুরা, আপনারা যারা লটারি কাটেন, জুয়া থেকে অর্থ বিনিয়োগ করে থাকেন, তাদের ক্ষেত্রেও দিনটা বেশ ভালো রয়েছে। ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শেয়ারে কিংবা মিউচুয়াল ফান্ডে, ফিনান্সিয়ালে অর্থ বিনিয়োগ করার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। অযথা লোভের আশায় কোথাও যদি না বুঝে অর্থ বিনিয়োগ করেন, তাহলে কিন্তু পরবর্তী সময় ঠকে যেতে পারেন। বন্ধুরা, আজ নতুন করে কোনো শপিং করতে চাইলে করতে পারেন। এক্ষেত্রে দিনটা বেশ শুভপ্রদ রয়েছে। তার পাশাপাশি নৃত্যশিল্পীদের জন্য আজ সমস্যা তৈরি হতে পারে। কোনো প্রোগ্রাম করতে গিয়ে আজ কিন্তু পথে ঘাটে কোনো বিপদে পড়তে পারেন। তাই সেদিক থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজন রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 38, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা মূল স্টোন, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা সেই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বড় ঠাকুরের জয় লিখে যাবেন। বড় ঠাকুরের আশীর্বাদে জীবনের সমস্ত রকম বাধা বিপত্তি কাটিয়ে উঠতে সক্ষম হবেন। আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। গৃহ পরিবেশ এবং কাজের পরিবেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। পেশাগত সূত্রে আনন্দ লাভ হবে।